হ্যালো স্যার। হ্যাঁ আনিকা, বলো। অনেক বড় একটা ভুল হয়ে গেছে স্যার। যেমন? সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পর যে কাজটা হলো, আমি তো তাড়াহুড়ো করে বাসায় চলে আসছিলাম। আমি ট্যাবলেট খাই নাই স্যার। ট্যাবলেট খেতে হয় এটা তোমাকে কে বলেছে? আমি জানি স্যার। কিভাবে জানো তুমি? না, আমি জানি, আমার ভাবি তো নিয়মিত খায় যখন আমার ভাইয়া বাড়িতে আসে। তোমার ভাইয়া কোথায় থাকে? ভাইয়া বাড়িতে থাকে না, অনেক দূরে কাজ করতে যায়। যখন ভাইয়া থাকে না তখন খায় না। ও, তার মানে বলতেছো যে আজকে যে কাজটা হয়েছে সেই জন্য ট্যাবলেট খেতে হবে? হ্যাঁ, নাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে স্যার। আগামীকালকে সকালে যখন প্রাইভেট পড়তে আসবা তখন আমি কিনে রাখবো, নে তারপরে খেয়ে নিও। ও স্যার, আপনি কিনে রাখবেন, আমি আসার পরে খেতে হবে? আর তার মাঝে রাত দিন 24 ঘন্টা চলে যাবে, কোনো প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না তো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, আপনি এরকমটি কেন করলেন সকালে? আজকে তো পহেলা বৈশাখ ছিল, তুমি প্রাইভেট পড়তে আসলা, কেউ আসে নাই, শুধু তুমি একা। কেন, তোমার ভালো লাগে নাই? স্যার, ওইটা নাই পরেই বলি। আপনি তো আমাকে আসতে বলছিলেন, তাই আমি আসলাম। এবং বলেন কি বৈশাখ উপলক্ষে তোমাকে একটা গিফট করব। কিন্তু কই, আপনি তো আমাকে কোনো গিফট দেন নাই। কেন, আজকে যা হইলো ওইটাই তো তোমার জন্য গিফট ছিল। না স্যার, এটা কোনো গিফটের ভিতর পড়ে না। এটাই তো মানুষের জন্য সব থেকে বড় গিফট, সব থেকে বড় উপহার। তোমার কি ভালো লাগে নাই এই উপহারটা পেয়ে? কিন্তু এগুলো হাজবেন্ড ওয়াইফের মাঝে হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে হয়। কিন্তু আপনার সাথে আমার কোনো সম্পর্ক কখনোই ছিল না। তুমি তো মানা করো নাই, তুমি কি বলছো যে স্যার এটা কইরেন না? আমি কি করে আপনাকে মানা করব? আর আপনাকে মানা করলে তো এটা অসম্মান করা হয়। এখন এই কথা বলতেছো কেন? কি ভালো লাগছে কিনা সেটা বলো তো। হ্যাঁ, ভালো লাগছে স্যার। জানি তো এই কাজ করলে অনেক ভালো লাগে, সেই জন্যই তো বলছি যে আজকে পহেলা বৈশাখ, কেউ প্রাইভেট পড়তে আসবে না, শুধু তুমি পড়তে আসো। স্যার, তার মানে আপনি সব বুঝে সুঝে আমাকে ফোন দিয়ে নিয়ে গেছেন প্রাইভেট পড়ার কথা বলে? সাথে কেউ থাকলে কিছু হইতো না? আমি জানি তো আজকে কেউ প্রাইভেট পড়তে আসবে না, সেই জন্যই বলছি যে আনিকা তুমি আজকে আসো। আহ, আর তোমার সাথে তো আমি যেভাবে কথা বলি, তুমিও আমার সাথে যেভাবে কথা বলো, মনে হয় তো অনেক ফ্রি তুমি। আর আমি যদি এই কাজটা করি তাহলে তুমি কখনোই মানা করবে না, তাই আর কি তোমাকে বলছি যে আনিকা আজকে প্রাইভেট পড়তে আসো। স্যার, আমি ফ্রি শুধু আপনার সাথে না, আমি সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলি। আমি হাসি খুশি থাকি সবসময়। শোনো আনিকা, তুমি যে কথাগুলো বলতেছো আমি তো বুঝে শুনেই বলছি। আর তুমি তো আমার ছাত্রী, তাই না? এই কাজটা হয়েছে মানে এই জন্য তুমি কি মাইন্ড করেছো? আমি তো ফার্স্ট টাইমে বললাম আপনি আমার স্যার। এখানে মাইন্ড কি করবো, আর আমি কিভাবে আপনার সামনে কথা বলবো? আমার তো কথা বলার কোনো ভাষা ছিল না। যে হুম। স্যার, এগুলো কি করতে চান? শোনো, বর্তমান যুগে এসব কিছু স্বাভাবিক বিষয়, এসব নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনো অবকাশ নেই। আর আজকে যে কাজটা হয়েছে, এইসব কাজ কর্ম সকলেই করে, প্রতিনিয়ত করতে থাকো, তোমার অনেক ভালো লাগবে। তুমি দেখো না, এই কাজ যখন শুরু হয়েছে তখন তোমার কেমন ভালো লাগছিল। স্যার, শুরুতে আমার ভালো লাগে নাই, লাস্টে ভালো লাগছে। আজকে যা কিছু হয়েছে এগুলো কি কেউ জানবে নাকি? শুধু তুমি আর আমি তো জানবো, তাই না আনিকা? হ্যাঁ, হয়তো আজকে ফার্স্ট ছিল, তাই কেউ জানে নাই। একদিন, 2 দিন, 3 দিন এরকম পার হবে, তখন আস্তে আস্তে সবাই জানবে। শোনো, এসব কিছু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আজকে থেকে তুমি আমার প্রেমিকা হয়ে যাবা। তাহলে তো আমাকে অনেক দামি দামি গিফট করতে হবে। আপনি কি পারবেন এগুলো? তোমার কি কি লাগবে বলো। না, আমি আর কি বলছি যে অনেক কিছু তো নেওয়ার ইচ্ছা হয়। এখন এই মুহূর্তে আমার কিছু লাগবে না। আগামী শুক্রবারে ছুটি আছে, তখন সময় করে আপনার সাথে শপিং এ যাব। যাইয়ে তখন দেখবেন হুম, সব দিতে পারবেন তো। আচ্ছা ঠিক আছে। শোনো আনিকা, তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছো, এখন তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারবো না, এটা একটা কথা হইলো? তুমি তো বাটন ফোন চালাও, তুমি কি স্মার্টফোন কিনতে চাও? স্যার, আপনি আমার মনের কথাটা বলছেন। আমার অনেক ইচ্ছা একটা দামি ফোন কিনবো, কিন্তু আসলে কিনতে পাই না। আমরা মধ্যবিত্ত, অত টাকা পয়সা নাই। তারপরে লেখাপড়ায় অনেক খরচ হয়ে যায়। এই কারণেই আর কি দামি ফোন কিনতে পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি আগামীকালকে একটা স্মার্টফোন কিনে দেবো না। আর কিছু দিবেন না? আমি তো বলছি আনিকা, তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছো, তুমি যা চাইবা সবকিছুই তো পাইবা আমার কাছে। স্যার, শুধু এই শপিং দামি ফোন এগুলো নয়, এর বাইরে আমি অন্য কিছু চাই। ঠিক আছে, সবকিছুই পাবা, শুধু আজকে যে কাজটা হইলো এগুলো আমি যখন বলবো তখন তুমি সময় সুযোগ করে চলে আসবা। হ্যাঁ স্যার, যেহেতু আমি আপনার কাছে প্রাইভেট পড়ি, তখন তো আপনার কাছে আমাকে যেতেই হবে। তখন তো আপনি মিস করবেন না, এটা আমিও জানি। হুম, না না, যখন প্রাইভেট পড়ো তখন আসলে হবে না। ঠিক আছে, তখন তো তোমাদের দেশের সকল ছাত্রছাত্রীরা থাকবে, তাই না? তাদের সামনে কি কোনো কিছু হবে নাকি? আমি এক্সট্রা সময়ে তোমাকে বলবো যে আনিকা এখন চলে আসো, যখন কেউ থাকবে না তখন তুমি আসবে না। কখন আসবো আপনার সাথে দেখা করার জন্য? তুমি চাইলে কিন্তু সকালে প্রাইভেট পড়তে পারো, কলেজে যাওয়ার আগে আমার এখান থেকে প্রাইভেট পড়ে তারপর কলেজে চলে যাইবা। স্যার, সকালে যদি প্রাইভেট পড়তে আসি, কাজ তো করবেন। এইভাবে কি আমি কলেজে যেতে পারবো?
আহ, এটাও তো ঠিক কথা বলেছো। হ্যাঁ স্যার, ফিরে স্যার আমি কিভাবে কলেজ যাবো, সারাদিন কিভাবে থাকবো স্যার? আচ্ছা ঠিক আছে, যখন সময় সুযোগ হবে আমি তোমাকে বলবো যে আনিকা এখন চলে আসো। আহ, তুমি ওই সময়ে চলে আসবা। স্যার, আজকে যা কিছু হইলো এগুলো কি আপনার অনেক ভালো লাগছে যে বারবার আসার কথা বলছেন? হ্যাঁ, ভালো লাগবে না কেন? অনেক ভালো লাগছে তো, সেই জন্য আমি বলতেছি যে তুমি যা চাও সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করে দেবো, তবুও আমি যখন বলবো তখন তোমার আসতে হবে। স্যার, আপনার ওয়াইফ আছে, এর সাথে এসব কাজ করেন না? তখন কি আপনার ভালো লাগে না? হ্যাঁ, তার সাথে এসব কাজ হবে না কেন? হয়তো মানে এক জিনিস কি সবসময় ভালো লাগে? তোমাকে এখন ভালো লাগছে, তাকে তো এত ভালো লাগে না, বুঝতে পারছো? স্যার, জিনিস তো একই, হয়তো কালার একটু চেঞ্জ, কিন্তু আপনার ম্যাডামও তো কম সুন্দর না, সে তো অনেক সুন্দর দেখতে তুমি অনেক সুন্দর, বুঝতে পেরেছো? তোমার ম্যাডামকে এত বেশি ভালো লাগে না, আর তোমাকে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ বুঝতে পারছি স্যার, একসময় ম্যাডাম আপনার কাছে অনেক ভালো ছিল। স্যার, আপনি যে কেমন মানুষ এটা আমি শুনছি। যখন ম্যাডাম আপনার কাছে প্রাইভেট পড়তো তখন তো আপনি ম্যাডামের সাথে রিলেশন করছিলেন, আর এইভাবে তো আপনারা সম্পর্ক করে বিয়ে করছেন, আর এখন বলছেন ম্যাডাম ভালো না। ঠিক আছে, তুমি এটা কার কাছে শুনলা? তোমার ম্যাডামের সাথে যে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে? যেখানেই শুনি না কেন, কথাটা তো সত্য, তাই না স্যার? হ্যাঁ, কথা তো সত্য, একদম ঠিক বলেছো। তুমি তো অনেক ভালো, না চাইতেই সবকিছু পেয়ে গেলাম তোমার থেকে। পাইছেন, ভালো করছেন। এখন আমার শপিং করে দিবেন, আর আগামীকালকে কিন্তু আমার টাচ ফোন কিনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি তোমার জন্য ফোন কিনে নিয়ে আসবো, নাকি তুমি আমার সাথে মার্কেটে গিয়ে পছন্দ করে ফোন কিনবা? না স্যার, আপনার পছন্দের ফোন কিনে নিয়ে আসবেন, আর যেদিনকে শপিং করতে যাব ওই দিনকে আমি আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তাহলে তোমার জন্য সুন্দর একটা টাচ মোবাইল কিনে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? আগামীকালকে আমি কখন আপনার বাসায় পিরিয়ড পড়তে যাবে সেটা বললেন না স্যার? ওই, তুমি সকলের সাথে প্রাইভেট পড়তে আইসো, কিন্তু তুমি বলবা যে স্যারের বাসায় একটু কাজ আছে ম্যাডামের সাথে, এটা বললে আর কি একটু পরে যাইবা তখন তুমি। স্যার সত্যি তাহলে আমাকে মোবাইল কিনে দিচ্ছেন? আমি তো অনেক চিন্তা করে গেলাম। কিসের চিন্তা তোমার? আমি তো বলছি যেহেতু কিনে দেবই। স্যার, ফোন তো কিনে দিবেন, কিন্তু আমি বাড়িতে কি বলবো? আমাকে যখন প্রশ্ন করবে এত দামি ফোন কোথায় পেলে, কে তোমাকে দিল, আমি তো এই টেনশনে আছি স্যার। তুমি বলবা যে গতকালকে পহেলা বৈশাখ ছিল, আমাদের স্কুলের পাশে একটা লটারি হয়েছে, সেখান থেকে একটা লটারি কেটেছিলাম, আজকে ফোন পাইছি। হ্যাঁ স্যার, গুড আইডিয়া। আপনি সুন্দর একটা আইডিয়া আমাকে দিয়েছেন। এই না আপনি আমার স্যার, পয়লা বৈশাখ উপলক্ষে একটা লটারি কিনেছিলাম, সেখান থেকে আমি দামি একটা ফোন পেয়েছি। সুন্দর হুম। আইডিয়া স্যার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।